তোমরা চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড করো এই আশায় যে আমি চ্যানেল থেকে আজ নয় কাল আমি ইনকাম করব। কিন্তু কখনো না কখনো তোমাদের এটা মনে আসে যে আদৌ কি আমার চ্যানেল থেকে আমি ইনকাম করতে পারবো, আমার চ্যানেলে কি সত্যি ইনকাম করা সম্ভব। তো আমার চ্যানেল থেকে একটা সময় এরকম হবে না তো যে এক টাকাও ইনকাম করতে পারছি না বা চ্যানেলটাই মনিটাইজ হচ্ছে না। তো আজকে আমি তোমাদেরকে এমন এমন সংকেত দেখিয়ে দেবো যে সংকেতগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেল থেকে তোমরা আদৌ টাকা ইনকাম করতে পারবে কিনা, তোমাদের দ্বারা সম্ভব কিনা, বা তোমাদের এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হবে, সমস্তটা আজকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো যখন আমি নতুন চ্যানেল ওপেন করি, যখন ফার্স্টের দিকে আমার আরো চ্যানেল ছিল, তো সেই সমস্ত চ্যানেলে আমি ভিডিও দিতাম, মানে ডেইলি ভিডিও দিতাম। তারপরে একটা সময় মনে হতো যে সত্যি কি আমি চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবো। তখন কিন্তু আমি বুঝতাম না যে এই সংকেত দেখা গেলে আমি জানতে পারবো, আমি বুঝে যাবো যে হ্যাঁ আমি আমার চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চলেছি শীঘ্রই। তো যখনই আমি জানিনি তারপরে কি করেছে, চ্যানেলটা ছেড়ে দিয়েছি, যে এটা ভেবে যে হয়তো আমি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবো না, সেটা ভেবে আমি চ্যানেলগুলো ছেড়ে দিয়েছি। কিন্তু এই চ্যানেলটা আমি যখন ওপেন করি, ওপেন করার পর যখন আমি বুঝলাম যে এই সংকেতগুলো দেখা গেলে তবে বুঝতে পারবো যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে বা আমার চ্যানেল থেকে আমি ইনকাম করতে পারবো বা শীঘ্রই ইনকাম করতে চলেছি। তো সেটা ভেবে আমি মোটিভেট হয়ে চ্যানেলে কাজ করেছি এবং চ্যানেলটা গ্রো করে গেছে এবং চ্যানেল থেকে সত্যি ইনকাম করতে পেরেছি। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরাও তোমাদের চ্যানেল থেকে কত টাকা ইনকাম করতে চলেছো বা কত দিন পর ইনকাম তোমাদের শুরু হবে, সমস্তটাই তোমরা দেখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে চাও, আসতে পারো। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, ভিডিও কলের মাধ্যমে আমরা চ্যানেলে কাজ করে থাকি। তো চলো শুরু করি। দেখো এই যে তোমরা ভিডিওর পর ভিডিও আপলোড করে যাচ্ছ, সবারই একটা স্বপ্ন থাকে যে চ্যানেল থেকে ইনকাম করব। তো দেখো যে চ্যানেল থেকে ইনকাম করতে গেলে তোমাদেরকে কি কি সংকেত তোমাদের ফার্স্টে দেখতে হবে। ধরো তুমি যদি ফার্স্টে তুমি ভিডিও আপলোড করছো, ঠিক আছে, তোমরা অনেকেই 5টা কি 10টা ভিডিও আপলোড করেই ডিমোটিভেট হয়ে পারো, যে 5টা 10টা ভিডিও আপলোড করেছি, ভিউজ কেন আসছে না। এটা তোমরা অনেকেই ভাবো, বা অনেকে বলছো দিদি 5-10টা ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে কিন্তু সেই 2, 3, 4, 5টা এরকম ভিউজ আসছে, এর বেশি কেন আসছে না। মানে তোমাদের ধৈর্যটাই কম। তো সবার ফার্স্টে তোমাকে লক্ষ্য রাখতে হবে, তোমার ধৈর্যটাকে বাড়াতে হবে। দেখো কোনো কিছুর জন্য তোমাকে কি করতে হবে, ধৈর্য রাখতে হবে। কোনো সাকসেস কিন্তু শর্টকাটের হয় না, তার জন্য পরিশ্রম করতে হয় এবং ধৈর্য রাখতে হয়। তোমাকে এটা ভেবেই চ্যানেলে কাজ করতে হবে যে আমি আমার চ্যানেল থেকে ইনকাম করব। আমাকে কাজ করে যেতে হবে, যে কর্ম করে যাও ফলের আশা করো না, এটা কিন্তু কথায় আছে। তো সেভাবে তোমাকে কাজ করে যেতে হবে যে আমি কাজ করব, ফল এমনিতেই আসবে। ঠিক আছে, তো এই কথাটা মাথায় রেখে তুমি যদি কাজ করতে পারো, অবশ্যই তুমি তোমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। কিন্তু এটা যদি ভেবে রাখো যে কিরে আমার চ্যানেলে 10টা ভিডিও হয়ে গেছে, আমার চ্যানেলে 15টা ভিডিও হয়ে গেছে, তাও কেন আমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, তাও কেন আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, এটা ভাবলে কিন্তু কখনোই তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে না বা চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না। ঠিক আছে, তো তখনই তুমি চ্যানেল থেকে ইনকাম করতে পারবে যখনই তুমি অনেকগুলো ভিডিও তোমার চ্যানেলে দেবে। অনেকগুলো বলতে কতগুলো, 100 থেকে 150 খানা ভিডিও তোমার চ্যানেলে তুমি আপলোড দেবে। আপলোড দেওয়ার পরেই তুমি বুঝতে পারবে যে তোমার চ্যানেলে তুমি আদৌ তোমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবে কিনা বা তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে কিনা। ঠিক আছে, কি কি সংকেত সেটা আমি দেখিয়ে দেবো, যে 1-150টা ভিডিও আপলোড করার পর তোমার চ্যানেলে তুমি কি কি সংকেত দেখতে পাবে। তো যাদের ধৈর্য নেই তারা কিন্তু সাকসেস পাবে না, যাদের ধৈর্য নেই তারা 1 টাকাও ইনকাম করতে পারবে না। ওই যে 10-15টা ভিডিও আপলোড করে তুমি যদি সাকসেসের কথা ভাবো, তাহলে কখনোই তুমি চ্যানেল থেকে ইনকাম করতে পারবে না। কারণ কি জানো, দেখো একটা যদি চাকরি করতে হয়, কেউ যদি একটা চাকরি করে, তো সে চাকরির পেছনে কিন্তু অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। তাকে বহু বছর চাকরির পেছনে খাটতে হয়, চাকরির পেছনে পড়াশোনা করতে হয়। তো দেখো তারা সে চাকরি করে কত টাকা ইনকাম করে, কেউ 30,000, কেউ 35,000, কেউ 20,000, কেউ 25,000 এরকম টাকা ইনকাম করে। তো দেখো তুমিও ইউটিউব থেকে চাইলে তুমি সেরকম টাকা ইনকাম করতে পারবে বা এর থেকে বেশি টাকাও তুমি ইনকাম করতে পারবে। আরেকটা কথা কি জানো, সেটা হচ্ছে ইউটিউবটাকে আমরা সেভাবে বিশ্বাস করতে পারি না, যে আজকে আছে ইউটিউবটা কালকে নাও থাকতে পারে। কিন্তু যে চাকরি প্রত্যেক মাসে তোমার টাকা ঢুকে যাবে, প্রত্যেক মাসে তুমি টাকা পাচ্ছ, ঠিক আছে, তারপরে একটা শেষ বয়সে একটা তুমি পেনশন পাচ্ছ, এরকম একটা সবার একটা ভবিষ্যৎ থাকে যে চাকরির পেছনে। তো ইউটিউবের পেছনে কিন্তু এরকম নেই, তুমি ভিডিও দিতে পারলে তোমার টাকা আসবে, ভিডিও না দিতে পারলে তোমার টাকা আসবে না। বা আজকে ভিডিওতে ভিউজ বেশি আসলো, তোমার বেশি টাকা আসলো, কালকে ভিডিওতে ভিউজ কম আসলো, তোমার কম টাকা আসবে। ঠিক আছে, তো সেটা মনে করে মানে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, যে তোমাকে এটা টার্গেট রাখতে হবে যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ভালো ভিউজ আনবো এবং বেশি টাকা
কামাবো, তবেই কিন্তু তুমি ইউটিউব থেকে টাকা কামাতে পারবে। তোমার টার্গেট রাখতে হবে যে আমি ইউটিউব থেকে মাসে আমি 50,000 টাকা কামাবো। তো সেই টার্গেটটা তোমার যদি 50,000 হয়, তুমি সেখান থেকে 20,000 তো কামাতে পারবে, 25,000 তো কামাতে পারবে। তো দেখো, এই যে এবার মেন কথা হচ্ছে যে তুমি কিভাবে বুঝবে তোমার চ্যানেলে তুমি ইনকাম করতে পারবে কিনা। তো তার জন্য হোয়াইট স্টোরটা ওপেন করবে। ওপেন করার পর এবার শর্ট বাই, এখানে দেখছো শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিডিওতে আমি ক্লিক করছি। মোস্ট ভিউড ভিডিওস, কোন কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তুমি নেবে, ঠিক আছে। তোমার চ্যানেলে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে পুরোনো ভিডিওগুলো দেখবে। এবার দেখো, নতুন একটা যদি তুমি কন্টেন্ট দাও তোমার চ্যানেলে, সেই কন্টেন্ট গুলো কি হয় সাথে সাথে র্যাঙ্ক করে না। অনেকেরই এমন এমন কন্টেন্ট আছে যেগুলো সাথে সাথে র্যাঙ্ক করে না, কিন্তু কন্টেন্টের কিছু বয়স হয়ে গেলে, কারো 2 মাস 3 মাস 6 মাস এরকম বয়স হয়ে গেলে সেই কন্টেন্ট গুলো র্যাঙ্ক করে। তো তুমি দেখবে যে তোমার যে পুরোনো ভিডিওগুলো রয়েছে 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে, সেই ভিডিওগুলো দেখবে যে সেই ভিডিওগুলোর কি অবস্থা রয়েছে, ঠিক আছে। ধরো এই যে আমার এই ভিডিওটা 1 ইয়ার আগের ভিডিও, মানে 1 বছর আগের ভিডিও। তো এটা কত ভিউজ হয়েছে? প্রায় 6 লাখ ভিউজ হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার আমি এখানে দেখবো, এখানে অ্যানালাইটিক্স, এখানে আমি ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এবার তুমি কি করবে, রিচ অপশন আসবে, সবার ফার্স্টে দেখবে যে রিচটা কোথা থেকে আসলো। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, এই ভিডিওটা কোথা কোথা থেকে খুঁজে পেয়েছে অডিয়েন্স। দেখো এটা ব্রাউজ ফিচার্স থেকে ফার্স্টে, তারপরে ইউটিউব সার্চ থেকে, তারপরে সাজেস্টেড থেকে, তারপরে আদার ইউটিউব ফিচার্স থেকে, ঠিক আছে। তো দেখো, তোমরা যখন একটা নতুন চ্যানেল খোলো তখন তোমাদের ফার্স্টে ভিউজ আসে কোথা থেকে জানো? কারোর চ্যানেল পেজ থেকে আসে, বা কারোর এক্সটার্নাল সাইট থেকে আসে, বা কারোর আদার ইউটিউব ফিচার্স এখান থেকে আসে। তো যখন দেখবে যে আদার ইউটিউব ফিচার্স এটা উপরে রয়েছে আর ব্রাউজ ফিচার্সটা তোমার নিচে রয়েছে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা এখনো গ্রো করার মুখে নয়। কিন্তু যখন দেখবে যে তোমার এই যে এরকম সিচুয়েশন রয়েছে, ব্রাউজ ফিচারটা ফার্স্টে রয়েছে, তারপরে ইউটিউব সার্চ রয়েছে, বা ইউটিউব সার্চটা ফার্স্টে রয়েছে, ব্রাউজ ফিচার্সটা সেকেন্ডে রয়েছে, বা সাজেস্টেডটা সেকেন্ডে রয়েছে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। বুঝতে পেরেছো? এই সংকেতগুলো দেখলেই তোমার চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে। কারণ কি দেখো, এই যে ব্রাউজ ফিচারে আমার ভিডিওতে কত ভিউজ হয়েছে? 59.6% ভিউজ হয়েছে ব্রাউজ ফিচার্স থেকে। তাই কিন্তু আজকে আমার ভিডিওতে প্রায় 6 লাখ ভিউজ হয়ে গেছে। তারপরে ইউটিউব সার্চে গেছে 14%। ইউটিউব সার্চ, এই যে যখনই কেউ সার্চ করে, ধরো এটা কি নিয়ে ভিডিও, এসইও করা শিখলে ভিউজ আসা শুরু হবে। তো এসইও কিভাবে করব, এসইও করার উপায়, এসইও করার সঠিক নিয়ম, এইগুলো লিখেই যে সার্চ করেছে, সার্চ করার সাথে সাথেই কিন্তু ইউটিউব কি করেছে, আমার ভিডিওগুলো কিন্তু তার পেজে দিয়েছে, এবং আমার ভিডিওগুলো তাদের পছন্দ হয়েছে, আমার ভিডিওগুলো দেখছে। তো এভাবেই কিন্তু ভিডিও র্যাঙ্ক করে এবং ভিডিও ভাইরাল হয়, এবং ভিডিও ভাইরাল হলে আমাদের ইনকাম শুরু হয়। তো দেখো, এই যে যদি তোমার এই যে কোনো সার্চেবল কন্টেন্ট হয়, ধরো তোমার কুকিং চ্যানেল, এটা কিন্তু সার্চেবল কন্টেন্ট। কোনো বিউটি টিপসের চ্যানেল, এটা কিন্তু সার্চেবল কন্টেন্ট। বা কোনো কিছু শেখাচ্ছ তুমি, এটা কিভাবে করতে হয়, ওটা কিভাবে করতে হয়, কোনো কিছু হ্যান্ডক্রাফট যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু সার্চেবল কন্টেন্ট। তারপরে ইউটিউব ট্রিক্স, তারপরে যে কোনো টেকনিক্যাল ভিডিও, এগুলো কিন্তু সার্চেবল কন্টেন্ট। তো এইগুলোকে কি করতে হয়, ভালোভাবে এসইও করে আপলোড দিতে হয়। ভালোভাবে এসইও করে আপলোড দিলে কিন্তু তোমার এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে যাবে। তো সার্চে গেলে যখনই দেখবে যে তোমার ভিডিওগুলো সার্চ থেকে ভিউজ আসছে, সার্চ থেকে বেশি ভিউজ আসছে, তখন মনে করবে হ্যাঁ, আমার চ্যানেলের ভালো সংকেত রয়েছে, আমি শীঘ্রই আমার চ্যানেল থেকে ইনকাম করতে চলেছি। কারণ একটা কন্টেন্ট যখন তোমার সার্চে যাবে, সেই সার্চ থেকে কিন্তু প্রতিনিয়ত ভিউজ বাড়তে থাকবে, প্রতিনিয়ত ভিউজ বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই যে যখনই সার্চে নিয়ে যেতে পারবে, তখনই কিন্তু তুমি বুঝবে যে হ্যাঁ, আমার চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব। এবার দেখো, অনেকেরই নতুন চ্যানেল রয়েছে। এবার তোমরা ভাবো যে আমার চ্যানেলে আমি সত্যি কি ইনকাম করছি, আমার চ্যানেল থেকে কত টাকা ইনকাম হচ্ছে। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমার চ্যানেলে কত টাকা ইনকাম হচ্ছে, তুমি সেটা দেখতে পারবে, এবং কত টাকা ইনকাম করতে চলেছো সেটাও তুমি দেখতে পারবে। সার্চ বারে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর ধরো তোমার চ্যানেলের নাম যেটা, ধরো এখানে আমি ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি, এটা আমাদের একটা ব্লগ চ্যানেল। দেখো, এই চ্যানেলটা এখনো কি মনিটাইজ হয়নি, ঠিক আছে। চ্যানেলে এখনো মনিটাইজ হয়নি, এখানে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, কিন্তু এখনো 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, ঠিক আছে। এবার আমি কি করব, এই চ্যানেলের লিঙ্কটাকে এবার আমি কপি করব, ঠিক আছে। এই 3 ডটে আমি ক্লিক করলাম। ওকে, 3 ডটে ক্লিক করে এবার শেয়ার অপশানে ক্লিক করে এবার এখানে কপি লিঙ্ক করে দিলাম, মানে এই চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে। চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিয়ে এবার আমি চলে আসবো কোথায়, চলে আসবো এই ওয়াই টুল। তোমরা প্লে স্টোর থেকে ওয়াই টুল এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো ওয়াই টুলে আমি চলে আসলাম। আসার পর এবার এখানে তোমাকে কি করতে হবে,
এবার এখানে এই যে এখানে তোমার চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে। দেখো এখানে আমি চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে এখানে গোতে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, গোতে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ পুরো সমস্তটাই ডিটেলস এ দেওয়া রয়েছে। দেখো আমার চ্যানেলটা এখানে চলে এসছে, তারপর এখানে সাবস্ক্রাইবার কত, এখানে সাবস্ক্রাইবারটাও শো করছে, চ্যানেলের টোটাল ভিউজ কত এটাও শো করছে, চ্যানেলের টোটাল ভিডিও কত সেটাও শো করছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে পার ভিডিওতে কত ডলার করে ইনকাম করছে। দেখো পার ভিডিওতে যে অ্যাভারেজ আর্নিং পার ভিডিও $1, প্রতি ভিডিওতে $1 করে ইনকাম করছে। এবং টোটাল আর্নিং হয়ে গেছে কত, টোটাল আর্নিং হয়ে গেছে $383 আর্নিং হয়ে গেছে। বুঝতে পারছো, $100 মানে তোমার 8,500 এরকম টাকা। ঠিক আছে, 8,600 টাকা এরকম, $100 মানে 8,600 টাকা এরকম সামথিং এরকম কিছু হবে। তো এখানে $383 মানে প্রায় $400 মতো কিন্তু এই চ্যানেল থেকে ইনকাম করা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো চ্যানেল মনিটাইজ হয়ে গেলে সে পার মান্থ কত টাকা করে ইনকাম করবে। পার মান্থ কিন্তু সে অনেক টাকা করে ইনকাম করবে। তো এভাবে তোমরা চেক করে নিতে পারবে তোমাদের চ্যানেলে কত টাকা তোমাদের ইনকাম হচ্ছে। এবার আরেকটা কথা সেটা হচ্ছে, ধরো তোমার চ্যানেল থেকে তুমি এভাবে দেখলে যে তোমার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে, ঠিক আছে, এই যে দেখলে তোমার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে, কিন্তু আদৌ কি তোমার চ্যানেলটা মনিটাইজ হবে? দেখো যদি তোমার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না সেটা তুমি চেক করতে চাও, তাহলে তোমার কন্টেন্ট গুলোকে সবার প্রথমে চেক করে নেবে যে সেটা তোমার নিজের কন্টেন্ট কিনা, নিজের ভিডিও তুমি আপলোড করছো কিনা, বা অন্যের কন্টেন্ট তুমি আপলোড করছো কিনা। ঠিক আছে, কারোর থেকে কপি পেস্ট করছো কিনা, বা তুমি তোমার যদি একটা শর্টস এর চ্যানেল হয় অন্য কোনো শর্টস প্ল্যাটফর্ম থেকে তুমি ভিডিও এনে আপলোড করে দিচ্ছ কিনা, এইগুলো ভালোভাবে চেক করবে। যে ভিডিওতে তোমার বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা তোমার নিজস্ব কন্টেন্ট কিনা, বা কারোর থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসছো কিনা, বা কোনো মুভি ক্লিপ আপলোড করে দিয়েছো কিনা, এইগুলো ভালোভাবে চেক করবে। তারপরে যে ভিডিওটা তুমি আপলোড করছো, যে ভিডিওতে বেশি ওয়াচ টাইম পেয়েছে, সেই ভিডিওতে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে কিনা, তোমার নিজস্ব ভয়েস আছে কিনা, বা নিজস্ব ফেস আছে কিনা, সেগুলো তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, যদি দেখো যে সবকিছু ঠিকঠাক রয়েছে তবে মনে করবে হ্যাঁ আমার চ্যানেলটা মনিটাইজ হবে এবং আমার চ্যানেল থেকে আমি ইনকাম করতে পারবো, শীঘ্রই আমার চ্যানেল থেকে আমি ইনকাম করতে চলেছি। ঠিক আছে, এই যদি সংকেত দেখো অবশ্যই তোমার চ্যানেল থেকে তুমি শীঘ্রই ইনকাম করতে চলেছো, এটাই ভেবে নেবে। বুঝতে পারছো? তো আমরাও কিন্তু এভাবেই চেক করে নিয়েছিলাম যে আমাদের চ্যানেল মনিটাইজ হবে কিনা, আমাদের চ্যানেল থেকে আমরা ইনকাম করতে পারবো কিনা। তারপরে সেগুলো দেখে একদম নিশ্চিত হয়ে গেছিলাম, নো টেনশন, এবার চ্যানেল কাজ করে যাও এবং ইনকাম করো। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এভাবে বুঝতে পারবে তোমাদের চ্যানেল আদৌ ইনকাম করার যোগ্য কিনা। ঠিক আছে, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।